হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সব ভালোই আছো। তো আবার চলে এলাম তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও। ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমরা আজকে কোথায় যেতে চলেছি। তো নতুন করে বলার তো কিছু নাই, তোমরা তো নিশ্চয়ই গেস করতে পেরেছই যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমি আবার যাচ্ছি। আমি না, আজকে আমার সাথে আছে দুটো দাদা আছে, আমার বন্ধু আছে। তো চলো আজকে আমরা যাচ্ছি। তার আজকের এই ভিডিওটা করার কোনো কথাই ছিল না, তো হঠাৎ করে ভিডিওটা আরম্ভ করলাম। সেই জন্য প্রথমে ইন্ট্রোটা খুব একটা সুন্দরভাবে নেওয়া হয়নি। তো প্রথমে চলে এলাম আমরা কোথায়, প্রথমে পুজোর ডালি নেওয়ার জন্য চলে এলাম সামনে একটা দাদার দোকানে। দাদা এখানে পরিচিত একটা দাদা আছে, তো খুব সুন্দর। তারপর ওখানে আমরা প্রসাদ কিনে তারপরে মায়ের ডালি টালি সব রেডি করে আমরা এবার চলে যাচ্ছি মায়ের মণ্ডপের দিকে। মায়ের মণ্ডপের দিকে এদিকে সব তো দেখতে পাচ্ছ, এত সুন্দর সুসজ্জিত আছে, কি বলবো। তোমরা যদি কেউ এসেছো তাহলে তো বুঝতে পারবে তারাপীঠ এত সুন্দর, আমাদের লোকালের মধ্যে এত সুসজ্জিত জায়গা। এই যে মায়ের মন্দির সামনে দেখতেই পাচ্ছ তোমরা, আর আশেপাশে সেদিনকে এত পরিমাণে ভিড় ছিল, তোমাদেরকে তো মানে বলার কোনো জায়গায় নাই যে এত পরিমাণে ভিড় ছিল। আর তারাপীঠের মতো জায়গাতে ভিড় থাকবে না, এটা কি কোনো দিন হতে পারে বা না হয়েছে কোনো দিন। তো আমরা এবার সামনের দিকে চলে যাচ্ছিলাম মায়ের দর্শন করার জন্য। যাই হোক, একটা দাদার জন্য খুব তাড়াতাড়ি মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারলাম, তা না হলে দাদা না থাকলে এত ভিড়ে কোনো দিন প্রবেশ করতেই পারতাম না এত সুন্দরভাবে। তারপর আমরা পুজো দেওয়ার জন্য একদম প্রস্তুত, একটা পুরোহিতকেও আমরা ধরে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমরা প্রায় গন্তব্যস্থলের সামনের দিকেই চলে এসেছি। তো খুব সুন্দর এই সামনের দিকে ব্যাকগ্রাউন্ডটা, মায়ের দর্শন আসবো মন শান্তি হবে না, এটা কি কোনোদিন হয়েছে? না হতে পারে। আমাদের পুরোহিত দাঁড়িয়ে আছে, প্লাস সামনে দাদা বিদ্যুৎদা প্লাস নয়নদা দাঁড়িয়ে আছে, রসিম বন্ধু আছে। এইদিকে দেখছো মায়ের দর্শন করার জন্য আমি খুব চেষ্টা করছি তোমাদেরকে একটু দেখার জন্য, কারণ হচ্ছে ভিতরে এত পরিমাণে ভিড় যে তোমরা হয়তো দেখতেই পাবে না। যাই হোক, মায়ের মুখটা একটু হলেও স্মরণে এসে আমরা এবার আস্তে আস্তে লাইনের দিকে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছ মায়ের পদধূলি সবাই মাথা ঠুকে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। যাই হোক, এখানে একটা জিনিস কি, যে ঘাট ধরছে আর বার করে দিচ্ছে, মানে খুব মুশকিল এখানে পুজো দেওয়া। এতটা ভয়, কেউ না এসেছে তাহলে তো তোমরা বুঝতেই পারবে না। যাই হোক, শেষ পর্যন্ত ভালোভাবে পুজোটা দেওয়া কমপ্লিট হলো। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর ছিল, তোমাদেরকেও কি বলবো। দেখতে পাচ্ছ নীল আকাশ, তার মধ্যে সাদা চাপ। এবার আমরা চলে যাচ্ছি সামনের দিকে যেখানে জানো তো, সামনের দিকে এখনও অনেক জায়গা আছে তারাপীঠের মধ্যে। এখানে সেই যেখানে ধূপবাতি জ্বালে, যেখানে তোমার মানত টানত করে, ওখানে আমরা চলে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমরা কি করবো, ওখানে যাওয়ার পর আমরা ধূপবাতি জ্বালিয়ে টুজো দিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম। আমরা চলে এলাম শ্মশানের দিকে। আমরা যেখানে এখনও পর্যন্ত যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে সাধক বামাক্ষ্যাপার সমাধিস্থল। শ্মশান মানেই তো মানুষের একটা আতঙ্কের বিষয়, আতঙ্কের ভয়। দেখতে পাচ্ছ এই দিক সব তান্ত্রিকগুলো বসে আছে, তান্ত্রিক মানেই তো বুঝতে পারছো ভয় লাগবেই। তো যাই হোক, আমরা এখানে লোকালের মধ্যে তো খুব ভালো এই জায়গার মধ্যে শ্মশান, আমরা যখনই আসি শ্মশানে একবার করে যাই। তো যাই হোক, শ্মশানের দিকে আমরা যাচ্ছিলাম। এইদিকে দেখতে পাচ্ছ হোমযজ্ঞ সব হচ্ছিল। আর ওইদিকে সামনের দিকে দেখবা, সামনের দিকে একটা মরার মাথা, একদম মাথার খুঁড়ি নিয়ে বসে আছে। অটোমেটিক ভয় লাগবে, একটা ছোট বাচ্চাদেরকে তো এদিকে আসাটাই উচিত না, এত ভয়ঙ্কর দৃশ্য, রাত্রে ঘুম পর্যন্ত উড়ে যাবে। তো সামনে বিদ্যুৎদা দেখতেই পাচ্ছ, আমাকে অনেকক্ষণ থেকে বলছিল যে আমাদেরকে শুধু ভিডিওতে নে। তো খুব সুন্দর। তো সামনের দিকে আমরা যাচ্ছিলাম। তারপরে পাশে আর একটা মন্দির ছিল, মানে তারাপীঠ মন্দিরের উত্তর দিকে আর একটা মন্দির ছিল, সেগুলোও আমি অত নামটামগুলো জানি না, তবু জায়গাটা খুবই সুন্দর। তারাপীঠ বলে যে শুধু তারাপীঠ মায়ের দর্শন না, আশেপাশে অনেক মন্দির আছে। তারাপীঠ যদি গোটা ঘোরো হয় তো প্রচুর মন্দির আছে, প্রচুর মন্দিরের হিসাব নাই। এই মন্দিরে দেখতে পাচ্ছ কৃষ্ণ অর্জুন সারথি নিয়ে দাঁড়িয়েছিল। তো এই মন্দিরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত নিস্তব্ধতার মধ্যে ছিল, কি বলবো, খুব সুন্দর। খুব মানে এইসব জায়গাতে যতক্ষণ না আসবা ততক্ষণ মন প্রাণ কিচ্ছু শান্তি পাবে না। খুব সুন্দর জায়গা, যতক্ষণ না আসবে ততক্ষণ বুঝতে। তারপর আমরা চলে গিয়েছিলাম বিচ্ছন্দপুর। আর বিচ্ছন্দপুরে এই যে ইস্কন মন্দিরে দর্শন করে তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো খুব সুন্দর, আমাদের ঘোরাঘুরি খুব সুন্দর হলো। যাই হোক, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা তো দিয়েই দিয়েছি। এদিকে সামনে বন্ধু আমাদের গাড়ি চালাচ্ছে বুলেট। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।